नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे तुम्हादेर स्वागत। आजकेर आमी सम्पूर्ण एकटा ग्राम्य रेसिपि निये चले एसेछि। आजकेर आमी तोमादेरके करे देखाबो ओल चिंगड़ी। एई प्रथम ओल चिंगड़ी हच्छे बर्षाकाले। खुबই सहज सरल पद्धति और घरोया उपकरण दिएई करे देखाबो। दारुण एकटा रेसिपि, स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको और भालो लागले लाइक कमेंट शेयर करे देबे। एखाने आमी कड़ा चिंगड़ी नियेछि। माने এই চিংড়িটার ওল চিংড়ি খেতে খুবই ভালো লাগে আর সঙ্গে বাটি ভাতের মধ্যে দিয়ে খেতে এই দুটো রেসিপি এই চিংড়িটার করলে খুবই ভালো লাগে। সেই জন্য আজকের কড়া চিংড়ি নিয়ে চলে এসেছি। এই কড়া চিংড়ি দিয়েই তোমাদেরকে ওল চিংড়ি করে দেখাবো। আর এখানে আছে ওল, বাজার থেকে কিনে আনা আধখানা। এখানে 500 গ্রাম আছে, 500 না 600 গ্রাম ওল আছে, 600 গ্রাম ওল আছে। আর 3টে আলু নিয়েছি। আর এখানে কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোটা গরম মশলা, এটা আমি বেটে নেব, আদা আর রসুন, এই 3টে আমি বেটে নেব। আর ওল চিংড়ি আলুটা কেটে নেব। এই ওলটা চুলকোয় না, এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা সাদরাগাছির ওল। এই বিশাল বড় হয়, 12 কিলো 13 কিলো করে হয়। এই ওলটা খেতে ভালো লাগে, তরকারি খেতে ভালো লাগে, ভাতে দিলে ভালো লাগে না। আঠাটা নেই, আঠা খুব কম। ভাতে খেতে হলে দেশি ওল ভালো লাগে খেতে। এইরকম ভাবে পুরো ওলটা কেটে নেব। ওলটা কাটা হয়ে গেল, এবার আলুটা কেটে নেব। ওল আর চিংড়িটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আদা আর রসুনটা বেটে নেব। রসুন আদা একসঙ্গেই বেটে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। চিংড়ির মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, তেল গরম হয়ে গেছে, চিংড়িগুলো দিয়ে দেবো।
চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, এবার ওল আর আলুটা দিয়ে দেবো। এবার আমি আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে ওল আর আলুটা ভেজে নেব। যত ভালো করে ভেজে নেব তত টেস্ট আসবে ওল চিংড়ি। ওল আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, ওল আর আলু থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। হলুদ, লঙ্কা, লবণ, সঙ্গে ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ওলের তরকারি এইরকম সাদামাটা ভাবে একবার করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, সঙ্গে কড়া চিংড়ি থাকলে খুবই ভালো হয়, টেস্টটা বেশি আসবে। আলু ওল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গরম মশলা আর চিনিটা দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। সঙ্গে 1 চামচ চিনি নিয়েছি, দিয়ে দেবো। চিংড়ি দিয়ে ওলের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমরা এইরকম ভাবে একবার ওল চিংড়ি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। খুব মশলা নয়, সাদা মাটাই করেছি। চলো ওল চিংড়িটা নামিয়ে নিই।
ওল চিংড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকে রাখি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।